বড় বড় হ্যাঁ এক গামলা কপি আগুনতে বানানো লাগে আগুনতে বললে তেলে দামই পোষায়। নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি। তো এখন বাজে 7:30, তাও দেখেন কীরকম কুয়াশা করছে। কুয়াশার ঠেলায় দেখাই যায় না। হয়তো বা সবার আগে উঠে পাখি, যত কুয়াশায় থাক বৃষ্টি থাক যেমন সেটাই থাক, পাখিরা সকালবেলায় থেকে আর কি কেঁচোমেচো শুরু করে দেয়। আর বড় মাকে তো গাছের বাগুন বাড়তে হয়ে যাবেন সেগা, খাওয়ার মানুষ নাই, খাইব কারা? গাছের বাগুন বড় বড় হয়ে গেছে গা। এখানকে তো দেখছিলাম বড় বড় হয়েছে, এখন আছে নাকি, মানে যে যাই আছে বাড়তে গেছে বেগুন। ওই যে বড় মা তো বাসায় গেছে, কবে আসবো? থাকলে আবার বেচতে পারতো বাগুন। আর বাড়িটা একদম খাইলে, আমাদের বাড়িতে তো এমনি মানুষ নেই, লিখন রাখেছে গা। আবার এই যে বড় মারাও বাড়িতে থাকে না। এ লালু, কি খবর? লালু, কি 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 হ্যান্ডশেপ করবা? হ্যান্ডশেপ করবা? হ্যান্ডশেপ 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 হ্যান্ডশেপ। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আবার হ্যান্ডশেপ। হ্যাঁ ঠিক আছে। কি করো? কোনো আবার ফুল গাছ বুনতেছে। এই যে ফুলের কলি ধরছে, এই যে ফুল, গোলাপ ফুল আনছিলাম। ফুল গাছেরই তো নষ্ট হয়ে গেছে গো। ওই আবার কলিয়া পেয়েছে, তাই না? হনু তে খাওয়া দাওয়া করে চলো মির্জাপুর। ওই মা, তে খাওয়া দাওয়া করে নাও। দেখো চালে কত রে, না চালে কত দি বইছে। নাও নাও, দেই আনবা। নাও। ডিম দিছে না? ক্যালকাটা আজকে মিলিয়ে নাকি? সকালবেলায় সব কাজ কাম শেষ মোটামুটি, তারপর একটু নিচে আসলাম। তো কিছু কথা বলার জন্য আর কি। তো দেখছেন আমাদের ম্যারেজ ডে গেছে, ম্যারেজ ডেতে সবাই সুন্দর সুন্দর গিফট করছে, গিফট দিছে। তো গিফটগুলো তো দেখাইছি। তো আবার অস্ট্রেলিয়া থাকে আমার এক আন্টি, আন্টি বললে আর কি ভুল হবে, তার সাথে আমার আগে থেকে আর কি যোগাযোগ হয়। সে আমার ছেলে বানাইছে। আন্টি আবার ম্যারেজ ডে উপলক্ষে অন্যরা আবার গিফট করছে। কইছে আন্টি বললো কি
ভক্ত আমি তো তোমাকে ম্যারেজ উপলক্ষে অনুরোধ কিছু দিতে চাই। আমি যেহেতু গিফট দিবেন কয় তোমাদের ঘরে কি নেই, আমি কিছু আন্টি আমাদের ঘরে সবই আছে, আপনাদের আশীর্বাদের দোয়াই সবই আছে। আমাদের টিভি আছে, তারপরে ওয়ার্ডরোব আছে, সুকেস আছে, ফ্রিজ আছে, তো সবই আছে, আর এমনি কিছু লাগবো না। কয় না আমি কিছু গিফট দিতে চাই। আমি বলছি আচ্ছা যেহেতু গিফট দিবেন তাহলে দিয়েন। তারপরে আন্টি দেখি আমার এই অ্যাকাউন্টে আর কি টাকা পাঠাইছে, টাকা পাঠাইছে দেখি 20,000 টাকা পাঠাইছে। আমি কইলাম আন্টি এত টাকা পাঠাইছেন? কয় না তুমি অনুরে কিছু কিনে দিবা। আমি কইছি আবার অনু আবার কইলো তাহলে এখন কি কিনবা? তো অনু বললো কয় ঘরে তো সবই আছে, তা আমাদের তো সোফা সেট নেই, আন্টি যেহেতু দিছে গিফট দিছে তাহলে চলো একটা সোফা সেট নিয়ে আসি। তার জন্য আজকে যাবো সোফা সেট আনার জন্য। তো হয়তো বা অনেকে বলতে পারেন মানুষের কাছ থেকে চাই আনি করে আনি, এটা আসলে একদম ভুল ধারণা। তো এর আগেও কিন্তু আমার আরেক আন্টি আমার টাকা দিতে চাইছিল 10,000 টাকা, আমি কিন্তু নেই নাই, বলছিল এটা তোমরা নিয়ে চইলো খাইও। আমার কিন্তু মোটামুটি ওই যে বললাম আমার ইউটিউব থেকে যা আসে এখন আমি চলতে পারি আপনাদের দোয়ায়। আসলে গিফট জিনিসটা অন্যরকম, মানে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে গিফট দিচ্ছে এটা হলো আলাদা বিষয়, ওটা আলাদা বিষয়, আর যে এমনি দিয়া হ্যাঁ আলাদা বিষয়। তার জন্য আর কি আমি আন্টিরে ভালোবেসে দিছে, এটা আসলে না করা যায় না। তো বললো তোমাদের ঘরের আগেও বলছিল কিন্তু তোমাদের ঘরে কি নেয় ওইটা দিব। আমি বলছি না আন্টি আমাদের সবই আছে, উপরওয়ালায় যা দিছে আমরা ওটাই অনেক সন্তুষ্ট, আমাদের আছে, আমাদের আর কিছু লাগবে না। আন্টি বললো না না তোমাকে আচ্ছা আমি তোমাকে টাকা পাঠাইতেছি, তোমাকে যাবার লাগে তোমরা কিনে নিও। তার জন্য আর কি এখন এই যে মির্জাপুর মারে বলতেছি চলো যাই মির্জাপুর যাই। মা কইলো মার একটু ঠান্ডা লাগছে তো, মা মনে হয় যাইবো না, কইলো না আমি যাবো না, তোরাই যাই দেখে কিনে নিয়ে আইগা। তার জন্য একটু মির্জাপুর যাবো। তো আন্টি আমার এই যে বললাম ছেলে বানাইছে, তো ছেলের মতো অনেক ভালোবাসে। এমনিও মানে টাকা দিছে দেখে যে বললো মানে ভালোবাসে তা কিন্তু না, এমনি তো অনেক ভালোবাসে। আন্টির সাথে যোগাযোগ হয়, মাঝে মাঝে যোগাযোগ হয়, ফোন দেয় বা আমি ফোন দেই, এমনি অনেক ভালোবাসে। তো চলেন যাই বাড়িতে যাই, আর কথা বাড়াবো না বেশি। তো কথা একটাই, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, জানি সবাই নিয়ে থাকতে পারি চলতে পারি, এটুকুই, এর চেয়ে বেশি না। মনে করেন যে আজকে লাখ লাখ টাকা হইলো, মনে করেন যে মা বাবারে দেখলাম না, এই টাকার কোনো মূল্য নাই, ঠিক আছে? মা বাবারে নিয়ে আজকে টাকা না থাকলো এই যে কামলা দিয়ে খামো, কিন্তু মা বাবারে সাথে নিয়ে খাম, আমার অন্যরকম হলো কথা। মা বাবা আমরা যা খামো মা বাবারে তাই খামো, যদি সিদ্ধ ভাতই খাই, যদি মাংস ভাত খাই তাই খাই, আমার অন্য সব। আমি হইলো ওই মা বাবা যে থুয়ে কিছু লোকা ছাবি করে বা অনুরে যে টাইটা এনে দিমু হেটাও কিন্তু না। আমি কিন্তু কখনো অনুরে যে মানে চুরি করে আর বাড়াইতে বা কোনো কিছু এনে দিমু বা এই করম ওই ধরনের হয়তো মার কাছে শুনলেই মা এটা করলে কিন্তু বোঝা যায়, কিন্তু আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আমার কথা হলো মা বাবা আমার মা কষ্ট করে মানুষ করছে, আমি সমানে আনমু, মারে অর্ধেক দিমু, বাপের অর্ধেক দিমু, অনুর অর্ধেক দিমু, এইরকম করে সবাই মিলা দিলা খামু। তো চলেন যাই বাড়িতে যাইয়া আর আবার রেডিও আবার মির্জাপুর যাম, তারপরে কি সোফা সেট আনি। তো নর্মালের মধ্যে যতটুকু আর কি, এত আসলে সোফা সেট যদি ভালো সোফা সেট কিনা 35-40 হাজার টাকা লাগে, কিন্তু আমরা অন্যগুলো আনবো ওই তো 18-20 হাজার টাকার দামের মধ্যে আনবো। ওই মা নো তেলে কে নো বলে সময় না কোনা তো তাহলে একটু পরে যাবো। এই পাশে আবার ভিতরের কাজ কমপ্লিট, এখন বাইরের কাজ হইতেছে। আমাদের গোয়ালঘরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সবাই পছন্দ করছে। বাবু মিনাজ কাকু কে ঘরটা কিন্তু বেকে পছন্দ করছে। হ্যাঁ আমি আনন্দ পাইলাম। মাসি চা দিল আমাকে চাকো এদিকে কাছার মধ্যে না যাও। মাসিকে চা খাওয়াইলো তাহলে সকালবেলা ব্রেকফাস্ট করাইছে, ব্রেকফাস্ট করানোর পরে চা দিছে, আমরা চা খেয়ে উপভোগ করতেছি এখন। তাহলে কাজ কাম করেন, আমি একটু মির্জাপুর যাম, মির্জাপুর থেকে আহি গে। মির্জাপুর গেলে তেলে সিমেন্ট লই আইও। আচ্ছা আনুমনি। ওখানে আবার এই কদিন ধরে কুয়াশা পরে কে বাবু? এত কুয়াশা পড়বে, শীত চলে যাবে তো বিদায় নিয়ে জন্য, তার জন্য না? হ্যাঁ তার জন্য।
আজকে কিন্তু শীত কম, শীত কম হ্যাঁ, কিন্তু কুয়াশা বেশি। সর্ষে দানা কম। বাবু আটা করলে আমি এদিকে হলো গুয়াল করে রেখে দিম মা, গুয়াল করলে না, গুয়াল করে টানি হ্যাঁ, তারপর রেখে দিম। এই যে সকাল সকাল বেরিয়ে বললাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে যাই খাওয়া দাওয়া করলাম। অনু আবার সামনে গেছে মনে হয়, নুপুর আইতেছে অবনী, তো ওগো কিছু কেনাকাটা করব, তার জন্য আর কি সবাই মিলাই যাইতেছি। তো চলেন যাই মির্জাপুর যাই, তারপর আবার দেখা মনে কোন দোকানে যাই বা কোন দোকান থেকে কিনি বা কি ডিজাইনে কিনি, তো সব কিছুই মোটামুটি দেখাবো। আমি তুমি হ্যাঁ পড়ছো, আমি চট হ্যাঁ পড়েছি। কি রেডি কোন পুরা মনে আছে তোর? বয় ওই ভাই রাজ ভাই, এটা এটা ধরে নিয়ে যাবো না খালি তোমার কাছে দাও, দাও কোন দিয়ে দেয়। ওই সাবান আজকে যাইবো না, তাই না? নতুন করে শীত পড়বো আনছে। এই যখন আমরা মির্জাপুর যাইতেছি, তো মির্জাপুর যাই তারপর তো যা যা করে মধ্যে আমি কেমন কি তাহলে ভালো। আমরা তো একটু স্টিলের দোকানে আইছি, তো স্টিলের কিছু জিনিসপাতি নিব আর কি। আন্টি 3 কেজি ড্যাগ হইব না? 3 কেজি যেরকম না, হ্যাঁ পাতিল 3 কেজি জানি পোলাও রান্না করানো যায়। হ্যাঁ হ্যাঁ ডিস্কো পাতিল। এটা 3 কেজি না, আমি যেটা নিছি না, এডি নিবে করতে। আইরা আন্টি নাকি? আন্টি টাকা পাঠাইছে। এডি নিবে করতে। ডাকনা মাকনা আছে না? ডাকনা মাকনা আছে না? খালি পাতিল আর পাতিল, তাই না? তুই কিছু নিবি? তুই কিছু নিবি? আমি যেটা নিছি না ওটা হলো 2 কেজি। আর যদি কিছু নেস তাহলে করো না। এই যে দেখছি পাতিল কিনা হয়ে গেছে। আন্টি আসলে 2টা নিতে বলছিল, 3 কেজি করে 2টা, আর নিলাম হলো 1টা, কারণ 2টা নেই। আগামী সপ্তাহে আবার আসবো। এই যে ডেস্কি না মানে থাকে না, জেন গাই বোন গাই শেষ, পাইকারিরা বা ইয়েরা হ্যাঁ না দোকান থেকে লইয়া যায়, খুব কম পাওয়া যায়। আর আছে 2 কেজিটা আছে, তখন আবার সামনে সপ্তাহে নিয়ে রাখবো। আয় তাড়াতাড়ি। এই যে আমরা এসে পড়ছি, এই যে সুপার সেট। পড়ছি তো ভাই। ওরাকো এই যে সোফা সেট। অনেক এটি দেখে গেছি আবু দেখছে, এই জেরে দেখে গেছি নূপুর, এই জেরে দেখছি কেমন হইব। 2টা একই তুলতুলাই।
হয় টু ডিফারেন্স এটা আর এটা একটাই একই তো ওইটা এটা খালি কালার এদের মধ্যে না 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 এক না আলাদা আছে এটা দুইটা ডাবল একটা বানানো যাবে দুইটা ডাবল আর সিঙ্গেল ওটা দুইটা ডাবল আর সিঙ্গেল ওরে ভিতরে কি ফর্ম কি আছে ভিতরে কি মন রে আব তখন দামাদামি করি ভাইয়ের সাথে দেই কেনই কোনটা নিলে ভালো হয় তারপরে যখন নিমো তখন আবার দেখাবো না তো এই যে এই পাশেও আছে আরো মানে যে কালার কি নিব ওইটাই অনু দেখো কোন কালার এই কালারও ভালোই সাদা সাদা না এই কালারটা প্রিয় হয়ে যাবো নিলে না পুরানো হয়ে যাবে ময়লা ধরবো বেশি কিন্তু এই কালারটা ভালো লাগছে ভালো লাগছে ওই কোন এটা ভালো না ওইটা ভালো একই হ্যাঁ একই কালার ভিন্ন খালি এবার আমাদের এই যে কিনা হয়ে গেছে এই যে এই সেট আর কিনলাম 2 সেট আর একটা সিঙ্গেল তো যাই হোক এই দোকান থেকে নিয়ে হয়েছে নিচে নামাইছিলাম ময়লা করছে না হ্যাঁ কেমনে যাবো ব্যক্তি না মহিলা কো দেখছি আতিল গনিয়া হা এই যে আইসা পড়ছি বাড়িতে রাস্তায় তো এরকম ভাবে দেখাইতে পারি নাই কি কেমন তোর ভাই মোটামুটি ভালো বাবু কেমন আরাম আরাম না হ্যাঁ সে আরাম হ্যাঁ সেই না হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ এ মুরে নাই এর উপরে নেই না না চলতে কেমন গো অনুর মুখটা আই কে পছন্দ হয় নাই পছন্দ হয়েছে পছন্দ করবার নিয়ে তো তার নিয়ে তো নিয়ে গেছি খুব সুন্দর হয়েছে আর একটা এই যে ভিতরে আছে এই যে মানে এক মানে সেট এটা 2টা ডাবল একটা সিঙ্গেল মা কেমন হয়েছে পছন্দ হয়েছে দিদি কেমন হয়েছে ভালো হয়েছে বয়ে থাকার খালি খালি সবাই আমাদের খালি বয়ে থাকতে হবে তাই না বয়ে থাকবা এটা এই যে আমাকে আন্টি গিফট করছে আর কি আন্টি আমার ছেলে বানাইছে আর কি মনে হয় ছেলের মতো হিসেবে দিছে ভালো হয়েছে এই যে আমরা বাড়িতে এসে পড়ছি এই যে সোফা সেট নিয়েছি এরকম ডাবল একটা ঘরের ভিতরে দিদি তখন কি মনে হয়েছে তোমার নিয়ে এখন গিফট তুমি মেরো না একটাই তাই না তোমার দিয়ে যা অনুর দিয়ে তা অনুর দিয়ে যা তোমার দিয়ে তা তাই না তখন কি মনে হয়েছে পছন্দ হয়েছে মা এটা ওই যে কইলাম না আন্টি আমাকে আর কি অনুরে বিবাহ বার্ষিকের মধ্যে আর কি গিফট করছে সোফা তো আন্টির অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর গিফট দেওয়ার জন্য আমরা অনেক খুশি হয়েছি ভিডিও জেনে থাকে জানি ভালো থাকে সুস্থ থাকে আমরাও জানি সুস্থ থাকি আমাদের নিজের জানি দিদি আশীর্বাদ করি দোয়া করি দিদি তুমি কিছু বলো
আমার মা যেরকম দ্বিতীয় যেমন কোনো কথাবার্তা বলতে পারে না, আমার মা হয়েছে তাই কোনো কিছু বলতে পারে না, মানে কি বলবো মানে বুঝতে পারে না। হ্যাঁ, আন্টির নাকি আশীর্বাদ করো, আশীর্বাদ করি। সবার নাকি আশীর্বাদ করবা। মানে আর বাবু গেছে আবার আরেক জায়গায় আসছিল, ওই জায়গায় বসে আসছিল, আবার ওই জানি গেছে ঘুরতে। তো যাই হোক, আজকের সুপার সেটটি কেমন হয়েছে তো আপনারা সবাই কমেন্টে বলবেন। আর আন্টিকে অনেক অনেক ধন্যবাদ তো আমাদের এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।